হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। আজকে আমি আলোচনা করব ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য কিরূপ। যারা হরি ভজন করে তারা ভক্ত, আর যারা হরি ভজন করে না তারা অভক্ত। কার ভক্ত হয় না, কারা ভক্ত হয় না, সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় 7:15, যারা দৃষ্কৃতকারী বৈদিক শাস্ত্রের মতো বিরুদ্ধে পথ চলে তাদের মধ্যেও 4 ধরনের লোক রয়েছে, যথা 1 নম্বরে মীরো। এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে জাগতিক কিছু সুখ লাভের জন্য। এরা বহু কর্ম করে, তাদের হরি ভজনে একেবারেই সময় নেই। 2 নম্বর নরাধম। নরদেহ পেয়েও যে অধম, অর্থাৎ ভগবত ধর্ম সম্বন্ধে তারা কিছুই শেখে না। দিবারাত্র রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব কিছু ব্যাপারে তারা ওস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতেই চায় না। 3 নম্বর মায়াপহত্ব জ্ঞান। মনোহারী পাণ্ডিত্য, মায়ার সুখ দুঃখের চিত্র ওরা উপন্যাস, গান, কবিত্ব, কাব্য মাধ্যমে ভালো করে ফুটিয়ে তুলতে পারে। তারা বড় বড় পণ্ডিত রূপে সমাজে গণ্যমান হতে পারে, কিন্তু কখনোই ভগবত উন্মুখ হয় না। মায়ার সুখ দুঃখ নিয়েই ওরা ব্যস্ত, চিন্তামগ্ন। 4 নম্বর অসুর ভাবাপন্ন পরম নিয়ন্তা। পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তা এরা স্বীকারই করতে চায় না। ওরা কেউ বলে ভগবান নির্বিশেষ নিরাকার, কেউ বা বলে অন্য কোনো দেবদেবী ভগবান, জীব ভগবান, নিজে ভগবান, এই রকম দাবি ব্যক্ত করে। আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ। কারা ভক্ত হয় সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় 7 আর 16, যারা সকৃতিবান পুণ্যকর্মা তারা 4 ধরনের, যেমন 1 নম্বর আর্ত, যারা বেদনাতুর, দুঃখ কষ্ট পাচ্ছে, বিপদাপন্ন। 2 অর্থাদি, যাদের বিষয় সম্পদ, খাদ্য, ধন বাসনা আছে। 3 জিজ্ঞাসু, যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি। 4 নম্বর জ্ঞানী, যারা জানে ভগবান আছেন এবং তার কাছে নিত্য জীবনে প্রত্যাবর্তন করা যায়। এই 4 ধরনের ব্যক্তিরা পুণ্যবান বা সকৃতিবান হলে সাধুসঙ্গ ক্রমে ভগবানের ভক্ত হন। অন্যথায় হাজার হাজার আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীও কেউ ভক্ত হতে পারে না। স্বরূপেই প্রত্যেককেই ভক্ত। জড় জগতে মায়াবদ্ধ জীব তার নিত্য ভগবত দাসত্ব পরিচয়টি ভুলে যাওয়ার দরুন সেই সংসারে নিজেকে ভগবানের কাছ থেকে স্বতন্ত্র সত্য বলে মনে করে। তাই ভগবত সম্বন্ধ জ্ঞানহীন অবস্থায় তার মায়িক জগতের সম্বন্ধ ক্রিয়াকর্ম তাকে অভক্ত রূপে পরিচয় দেন। যদিও বা জীব নিত্য কৃষ্ণ দাস, এটি তার স্বরূপ পরিচয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, তো এবার বলি, গীতায় বলা হয়েছে কেউ যদি মৃত্যুর সময় কৃষ্ণ পাদ ও পদ্ম স্মরণ করতে পারে তো সে পরম গতি প্রাপ্ত হয়। সারা জীবন পাপকর্ম করেও যদি সে মরণকালে কৃষ্ণ নাম করে তাও সে উদ্ধার হয়ে যায়।
হ্যাঁ, সেও পরমগতি প্রাপ্ত হবে, কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয় তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে শ্রী অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অহং তাং সর্ব পাপেভ্যো মুখ্যামি মা শুচ। সে বলেছিল আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এ বিষয়ে চিন্তা করার কিছুই নেই। কিন্তু বিপদটি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয়, সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করবার মানসিকতা তাদের একটুও থাকে না। বিষয় ভোগ চিন্তায় অভ্যস্ত ব্যক্তির শ্রীকৃষ্ণ পাদপদ্মে মতি স্থির হয় না। তার হৃদয়ে ভোগ বাসনা জমে থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীট পতঙ্গী হয়ে এই জড়জগতেই তাকে বদ্ধ থাকতে হয়। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন, মৃত্যুর সময়ে আমাদের শেষ চিন্তাটি কি হবে তা নির্ভর করছে আমাদের জীব দশায়, আমরা কিভাবে কর্ম করছি তার ওপর। আত্মজ্ঞান লাভের পন্থা অর্থাৎ বুঝে নেওয়া উচিত এই যে জীবদশায় যদি আমরা ভগবৎ কর্মে নিয়োজিত না হই, কৃষ্ণ ভাবনার অনুশীলন না করি, তাহলে অবশ্যম্ভাবী আসন্ন মৃত্যু কখনোই আমাদের পরমাধামে উন্নতি হতে শ্রীকৃষ্ণের সুযোগ দেবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কৃষ্ণ ভজন করেন। কৌমার আচরৎ প্রাজ্ঞ। আমাদের সকলেরই উচিত শৈশব থেকেই হরিভজন করা, সব সময়ই শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত।